জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল্লি, তার কারণ এই মুহূর্তে দিল্লিতে চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন করবে নাকি সরকার গঠনের জন্য ঝাঁপাবে ইন্ডিয়া, এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এন্ড ফ্যাক্টর। একদিকে নীতিশ কুমার, অন্যদিকে চন্দ্রবাবু নাইডু। শেষ পর্যন্ত তারা কার পক্ষে সমর্থনে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়েও। ইন্ডিয়া কি তাদেরকে আবার ইন্ডিয়াতে ফেরাবার জন্য চেষ্টা করবে? ফলে কি তৎপরতা দুই শিবিরে লক্ষ্য করা যায় তা নিয়ে চূড়ান্ত উত্তেজনা, কার্যত টান টান নাটকীয় পরিস্থিতি এই মুহূর্তে দিল্লিতে। তিন প্রতিনিধি আমাদের এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র সিংহ, আমাদের সঙ্গে দীপক ঘোষ সরাসরি রয়েছেন, এবং অন্যদিকে ইন্ডিয়া জোটের বৈঠক যা আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে সেই ছবি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী তুলে ধরবেন। শুরুতে আমি কৃষ্ণেন্দুর কাছে এই কারণে যেতে চাইব যে কৃষ্ণেন্দু, সম্ভাবনা একেবারে নেই তেমনটা নয়, বরঞ্চ রাজনীতিতে এভরিথিং ইজ পসিবল এই সম্ভাবনা উঠে আসছে এই কারণে, কারণ এন ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই সময়। ইন্ডিয়া জোটের বৈঠক যেটা সন্ধ্যে 6টায় শুরু হতে চলেছে মল্লিকার্জুন খার্গের বাসভবনে, অর্থাৎ 4 দিন পর আরেকটা বৈঠক। সেখান থেকে কি রণকৌশল স্থির হতে পারে? সব থেকে বড় প্রশ্ন, সরকার গঠনের জন্য চেষ্টা করতে পারে কি ইন্ডিয়া জোট? কি খবর পাচ্ছ? দেখো, এই বিকেল 4টের সময় দিল্লির টেম্পারেচার এখন 41, কিন্তু যাবতীয় উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ প্রায় 1 দশক পর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একটা সরকার তৈরি হচ্ছে কেন্দ্রে, যেখানে এত সাসপেন্স। কারণ নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা এবার পাননি বা তার দল পায়নি। আমরা যেখানে রয়েছি 10 নম্বর রাজাজি মার্গ, এখানেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে থাকেন, তার বাসভবন। এই বাসভবন এই সন্ধ্যে 6টার সময় ইন্ডিয়া জোটের বৈঠক। 25টি দলের 30 জন নেতা এখানে উপস্থিত থাকবেন। সোনিয়া গান্ধী থাকবেন, রাহুল গান্ধী থাকবেন, মল্লিকার্জুন খার্গে তো থাকবেনই। কলকাতা থেকে ইতিমধ্যে এসে পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে থাকবেন, তারপর অখিলেশ যাদব, স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি, হেমন্ত সোরেনের স্ত্রী তিনি থাকবেন। অর্থাৎ সব মিলিয়ে একটা চূড়ান্ত তৎপরতার একটা বৈঠক এখানে হবে, এবং সেই বৈঠকের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে কালকের যে ফল প্রকাশিত হয়েছে সেই ফলের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া জোট কী পদক্ষেপ করবে সেই আলোচনা হবে। একটা যে সাসপেন্স তৈরি হয়েছে 1 দশক পরে, কারণ মোদী সরকার এককভাবে কারো সাহায্য ছাড়া সরকার গঠন করতে মোদী বা বিজেপি এবারে কিন্তু পারছে না, যার ফলে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের ওপর কাঁধে ভর দিয়ে সরকার গঠন করতে হবে। সেই জায়গায় ইন্ডিয়া জোট কি সরকার গঠনের ব্যাপারে তৎপরতা দেখাবে? এবং সেই তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দিল্লির বুকে কান পাতলে শোনা যাচ্ছে, দিল্লিতে কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে নীতিশ কুমার গেলেন, দিল্লির মুখ্যমন্ত্রী, এই বিহারের মুখ্যমন্ত্রী, তিনি নীতিশ কুমার গেলেন। এবং নীতিশ কুমার যেহেতু বারবার তার অবস্থান বদল করার একটা ইতিহাস আছে, ইতিমধ্যে শোনা যাচ্ছে দিল্লিতে যে ইতিমধ্যে ইন্ডিয়া জোটের তরফ থেকে সিনিয়র নেতারা যোগাযোগ শুরু করে দিয়েছেন নীতিশ কুমারের সঙ্গে যে আবার তিনি ইন্ডিয়া জোটে চলে আসুন। এমনকি চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও যোগাযোগ করা শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী যে খুব আজকে স্বস্তিতে বৈঠক করবেন এমনটা নয়, যদিও তার পক্ষেই পাল্লা ভারী। কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি ভবনে বিদায়ী প্রধানমন্ত্রী গিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়ে এসছেন। সেখান থেকে সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। রাষ্ট্রপতি তাকে নতুন প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলেছেন। কিন্তু দিল্লির রাজনীতিতে গতকালের যে রেজাল্ট একদম ওলটপালট করে দিয়েছে। গত 1 দশকের মধ্যে এমন ঘটনা ঘটেনি যে রেজাল্ট বেরিয়েছে লোকসভা, তারপর সরকার গঠন নিয়ে এত তৎপরতা, এত সাসপেন্স তৈরি হয়েছে। যে সাসপেন্সের একটা পর্যায়ে যদি নরেন্দ্র মোদীর বাড়িতে হয়, আরেকটা পর্যায়ে হচ্ছে এই জায়গায় সন্ধ্যে 6টার পর হবে, যেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তার রণনীতি তৈরি করবেন। এখন দেখার যে নীতিশ কুমার, যিনি ইতিমধ্যেই বারবার অবস্থান বদল করে শিরোনামে এসছেন, তিনি রাজনীতি, সম্ভাবনা, শিল্প যা খুশি হতে পারে। এখনো পর্যন্ত নীতিশ কুমার তিনি এনডিএতে থাকবেন এমনটাই অভিপ্রেত। কিন্তু নীতিশ কুমার যদি ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেন, সেক্ষেত্রে দিল্লির একেবারে ইফস অ্যান্ড বাটসের ওপর কিন্তু সবটা নির্ভর করছে। রাজনীতি, সম্ভাবনা, শিল্প শেষ পর্যন্ত কি হয়, যাবতীয় সম্ভাবনা কোন দিকে মোড় নেয়, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। সন্ধ্যে 6টায় এই বৈঠক শুরু হবে। আপনারা